এখানে মাটির 5টি স্তর দেখানো হয়েছে: অর্গানিক, সারফেস, সাবসয়েল, সাবস্ট্রাটাম এবং বেডরক। তো প্রথম স্তর হলো অর্গানিক স্তর। এটা কৃত্রিমভাবে তৈরি হয়, অর্থাৎ প্রাণী এবং গাছপালা অন্যান্য পচনশীল বর্জ্য পদার্থ পচে এই অর্গানিক স্তর তৈরি হয় বা জৈব স্তর তৈরি হয়। এবং যে মাটিতে এই জৈব স্তর বেশি থাকে সেই মাটিতে ফসল উৎপাদন ভালো হয়। এবং এই অর্গানিক স্তর বা জৈব স্তর যদি না থাকে সেখানে ফসল ভালো হয় না। ফলে আমরা এখানে জৈব সার ব্যবহার করি, অন্যান্য রাসায়নিক সারও ব্যবহার করে থাকি। আর এটা হচ্ছে সারফেস, মাটির মূল যে অংশ স্তর সেটা হলো এই স্তর। এখানে জৈব পদার্থ সাথে খনিজ পদার্থ থাকে, যেমন লৌহ, অ্যালুমিনিয়াম, সিলিকা বা বালি। তো এখানে যদি জৈব পদার্থের পরিমাণ বেশি থাকে, কম বালি থাকে এবং কাদামাটি থাকে, তবে এইটা দোআঁশ মাটি বলা হয় এবং দোআঁশ মাটিতে সব ধরনের ফল ফসল ভালো হয়। তৃতীয় যে স্তর সাবসয়েল বা উপমাটি। তো এখানে বালি থাকে এবং কাদা থাকে, এবং যদি কাদার পরিমাণ বেশি থাকে, বালির পরিমাণ যদি মোটামুটি কম থাকে, তাহলে এটাকে বলা হয় পলিমাটি। এরপর চতুর্থ স্তর হলো সাবস্ট্রাটাম। সাবস্ট্রাটামে প্যারেন্ট রক বা আদি শিলা থাকে, অর্থাৎ যখন এই ভূপৃষ্ঠ গঠিত হয় শিলার মাধ্যমে, তখন যে শিলার প্রাথমিক স্তর, এই প্রাথমিক স্তরটাই মাটির এই স্তরে থাকে, সাবস্ট্রাটাম স্তরে, অর্থাৎ আদি শিলা বলা হয় একে, প্রাথমিক শিলা বা পাথর। এটা ততটা শক্ত না, মাটির মতো নরম, তবে ঘন। এরপরে সর্বশেষ স্তর হলো বেডরক। এটা শক্ত এবং মূল যে এখানে প্যারেন্ট রক থাকে এবং অন্যান্য রক, এখানে ডেনসিটি বেশি থাকে, ঘনত্ব পাথরের শিলার, যার কারণে এই স্তরটা শক্ত। বৃষ্টির পানি, নদীর পানি, পুকুরের পানি, অন্যান্য কাদামাটি বা অন্যান্য পানি এখান থেকে ফিল্টার হতে হতে, ন্যাচারালি ফিল্টার হতে হতে এসে ভূপৃষ্ঠে পানি জমা হয়। আমরা বিশুদ্ধ পানি পান করতে পারি এই ভূগর্ভস্থ পানি থেকে। এবং এই ভূগর্ভস্থ পানি যে বিশুদ্ধ পানি, সেটা এই ন্যাচারালি প্রাকৃতিকভাবে ফিল্টার হতে হতে এখানে আসে। এবং পানির মধ্যে, পানির উপর স্তরে, আমাদের উপর স্তরে যে পানি থাকে, এই পানির মধ্যে যে অর্গানিক ম্যাটারগুলো থাকে, যেগুলো মানুষের শরীরের জন্য ক্ষতিকর, সেগুলো ফিল্টার হয়। এই সারফেসে ফিল্টার হয়, সাবসয়েলের এখানে ফিল্টার হয়, সাবস্ট্রাটামে এখানে কিছু ফিল্টার হয়, হতে হতে এই পানির মধ্যে থাকা অর্গানিক মিনারেলগুলা এই পানির স্তরে জমা হয়। এই মাটির এই স্তরগুলোতে জমা হয়ে সর্বশেষ পানি ভূগর্ভে জমা হয়, এবং ফলে এখান থেকে আমরা বিশুদ্ধ পানি পাই।